আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। শুভ সকাল, রিয়াল মাদ্রিদময় সকাল। ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের একটা দুর্দান্ত জয় এবং এই জয়ের মাধ্যমে তারা গ্রুপ স্টেজে 2 জয় এবং 1 ড্র নিয়ে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল এবং তাদের প্রতিপক্ষ রাউন্ড অফ 16-এ জুভেন্টাস, এটা কিন্তু ফিক্সড। এখন এই ম্যাচ নিয়ে কথাবার্তা বলি, তার আগে বলি জাবি আলোনসো, ইউ আর এ বিউটি বস, ইউ আর বিউটি। রিয়াল মাদ্রিদের বস হিসেবে যখন আসছিল জাবি আলোনসো, আমরা অনেক প্রত্যাশা করছিলাম যে জাবি আলোনসো বায়ার লেভারকুসেনের যতটা দুর্দান্ত ছিল সেম ভাবেই আমরা রিয়ালে দেখতে পাবো। রিয়াল মাদ্রিদের লাস্ট সিজনটা কার্লো আনচেলত্তির অধীনে আমরা খুবই শেখেছিলাম, ডিসঅ্যাপয়েন্টিং ছিলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কার্লো আনচেলত্তিকে নিয়ে কোনো কোশ্চেন নাই। কোশ্চেন ছিল এত এত ইনজুরি, এত এত প্রবলেম, তারপর হচ্ছে আমাদের প্রেস সাহেব কোনো প্লেয়ার কিনতেছিল না, সবকিছু মিলে একটা হতাশা ছিল এবং হতাশার মাধ্যমেই লাস্ট সিজনটা আমরা পার করছি, কোনো ট্রফি পাই নাই। নতুন সিজনে বস আসছে নতুন, জাবি আলোনসোর হাতে রিয়াল মাদ্রিদ। এই রিয়াল মাদ্রিদকে ঠেকাই কে? কিন্তু প্রথম ম্যাচে কিন্তু আমরা আল হেলালের কাছে আটকে গেলাম 1-1 গোলে। এরপরে কিন্তু আর রিয়াল মাদ্রিদ থেমে থাকে নাই। জাবি আলোনসোর টেকনিক প্রত্যেকটা ম্যাচে কিন্তু কাজে লাগতেছে। পাচুকার সাথে দেখতে পারছে, আজকে তো ক্লিন শিট ছিল। 3-0 গোলে রিয়াল মাদ্রিদ, 3-0 গোলে আরবি সালসবার্গকে হারাই দিছে। প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত করছে। আপনি যদি স্টার্স দেখেন, ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড থেকে আক্রমণ ভাগ একদম সুপার সলিড। এই ম্যাচে যদি আমি কাউকে নিয়ে কথাবার্তা বলি, সেটা নাম হচ্ছে বেলিংহাম, জুড বেলিংহাম। এই প্লেয়ারটা লাস্ট সিজনে আমরা দেখছি খুব ভালো ইম্প্যাক্ট রাখতে পারে না রিয়াল মাদ্রিদে এবং অনেকে বলা শুরু করছে যে রিয়াল মাদ্রিদে আসছে প্রথম সিজনে দুর্দান্ত করছে, বেলিংহাম মনে হয় হারাই গেছে, বেলিংহামের হোম লস। আমার এই বিষয় নিয়ে একজন ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমি বলছিলাম ভাই জুড বেলিংহামকে নিয়ে কথা বলিয়েন না। মিডফিল্ডে বর্তমান বিশ্বে যদি কেউ সেরা একজন মিডফিল্ডার থেকে থাকে, অ্যাটাকিং বলেন হোল্ডিং বলেন, সেটা জুড বেলিংহাম, তার ধারে কাছে কেউ নাই। পেড্রি বলেন রোদ্রি বলেন, সবই জুড বেলিংহামের কাছে বাচ্চা। এবং এই যে জুড বেলিংহামের লাস্ট ম্যাচ পাচুকার সাথে গোল, আজকে ম্যাচে অ্যাসিস্ট এবং কি দুর্দান্ত একটা গোল সেভ করছে দেখছেন। এই পোলাটা কোথায় থাকে না, মিডফিল্ডে, আক্রমণে, ডিফেন্সে, এই পোলাটা সব জায়গায়। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়রের কথা একটু বলতে হয়। আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখতেছিলাম যে গত সিজনে খুব একটা ভালো করতে পারে না এবং এই সিজনে গোল পাচ্ছিল না। আজকেও শুরু থেকে একটা ইজি গোল সে মিস করে ফেলছে। তখন মনে হচ্ছিল আসলে ভিনিসিয়াস জুনিয়রের কি ফর্ম খারাপ নাকি ভাগ্য খারাপ, কেন তার সাথে এমনটা হচ্ছে। এটা ভাবতে ভাবতে বেশিক্ষণ সময় লাগে না, জুড বেলিংহামের একটা দুর্দান্ত অ্যাসিস্ট, সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়রের ক্লিনিক্যাল ফিনিশিং দেখেন। যে গোলটা সে মিস করছে তার চেয়ে যে গোলটা দিয়েছে সেটা কিন্তু কঠিন ছিল। অনেক সময় হয় না যে ভাই সহজ গোল মিস হয়ে যায়, কঠিন গোলগুলো হয় ভাই টাই বেকার বলেন, পেনাল্টি শুট আউট বলেন, সবচেয়ে সহজ কাজ, কিন্তু সেগুলো কিন্তু মিস হয়ে যায়। সো ভিনিসিয়াস জুনিয়র মিস করতে পারবে, এটা স্বাভাবিক। বাট রিয়াল মাদ্রিদ যেভাবে গাছ দেখাইছে, রিয়াল মাদ্রিদ যেভাবে ডোমিনেট করছে মিডফিল্ডে, সুপার। আর্দা গুলার, ইউ আর বিউটি। ভালভার্দে, ও মাই গড, দুর্দান্ত একটা গোল দিয়েছে ভালভার্দে। তবে এই ম্যাচে আমি এক্সট্রা একটা স্পেশাল ট্যালেন্টকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গঞ্জালো গার্সিয়া। দেখেন এই বোলারে আমি মনে করি যে তৈরি করতেছে হচ্ছে জাভি আলোনসো। রিয়াল মাদ্রিদের একটা স্পেশাল নাম্বার 9 নাই, আমরা এমবাপ্পেকে খেলাচ্ছি হচ্ছে মেকশিফট নাম্বার 9 হিসেবে। সে কখনো আমাদেরকে হতাশ করে না। লাস্ট সিজন এমবাপ্পে একের পর এক গোল করে গেছে, তবে একটা স্পেশাল নাম্বার 9 দরকার ছিল এবং সেটা আমাদের গঞ্জালো গার্সিয়া সে অভাবটা পূরণ করে দিচ্ছে। এমবাপ্পে ইনজুরিতে আছে, যখন ব্যাক করবে ভাই রিয়াল মাদ্রিদকে ঠেকানো আসলেই কঠিন না, মুশকিল। জাভি আলোনসো টেকনিক তো বুঝছেন না, ডাগ আউটে জাভি আলোনসো কতটা প্রাণবন্ত, জাভি আলোনসোর টিমটা কতটা দুর্দান্ত, ক্লিয়ার আপনারা না, একদম ক্লিয়ার। আপনার হচ্ছে ডিন হুইজদেন, ওহ মাই গড। এবং এই ম্যাচে আমরা ক্লিন শিট রাখছি অন্যতম কারণ হচ্ছে বেলিংহামের একটা দুর্দান্ত সেভ এবং তিবো কর্তার 2টা একদম দুর্দান্ত সেভ এবং একটা তো মানে বিগ ক্লেম। ওভারঅল মিলে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে আরবি সালজারবার্গকে ঘুরাই দিছে বলবে এবং জাভি আলোনসোর টেকনিকের কাছে, মাস্টার মাইন্ডের কাছে একদম কুপকাত হয়ে গেল। এই যে যেভাবে ফাংশন করতেছে রিয়াল মাদ্রিদ, একের পর এক ম্যাচ যেভাবে ডোমিনেট করতেছে, নেক্সট ম্যাচ জুভেন্টাসের সাথে আমরা খুব ইজিলি জিতবো এবং এই টুর্নামেন্টটা আমি মনে করি যে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বড় কন্টেন্টেড এবং রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টটা জেতার জন্য একমাত্র দল বলেই মনে করতেছি। তারপরে যদি কেউ থাকে সিটি পিএসজি থাকতে পারে, বাট রিয়াল মাদ্রিদ রাইট নাও এই টুর্নামেন্টের উড বি চ্যাম্পিয়ন। সো জাভি আলোনসোর এই ম্যাচটা খুবই এনজয় করছি,
খুবই হ্যাপি। রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনে ভালো কিছু করতে যাচ্ছে এবং আমাদের আবার সেই ডোমিনেট দেখতে পাবো সফেদ জার্সিতে রিয়ালের আবার সেই ডোমিনেট হবে ইনশাআল্লাহ। সো লেটস গো রিয়াল মাদ্রিদ, আলা মাদ্রিদ, রয়্যাল মাদ্রিদ। সো আজকে ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। এবং আরেকটা ব্যাপার, যারা আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক থেকে ফলো করবেন এবং ইউটিউব থেকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম।